আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি নাস্তা। সেটি হচ্ছে বাঁধাকপি দিয়ে একটি বিকেলের নাস্তা। তো চলুন তাহলে শুরু করি। তো আমি এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিলে ভালো হয়। ভাপ দেওয়ার সময় ভালো করে পানি ছেঁকে নিতে হবে, পানি থাকলে ভালো হবে না। অন্য বাটিতে ক্যাবেজ নিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, একদম মিহি করে কুচি করেছি। তো গাজর দিয়ে দিলাম। গাজর দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝাল আরও একটু বেশি দিতে পারেন। তো আমি কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজ কিউব করে ছোট ছোট করে চপিংয়ের মতো কেটেছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এই টমেটো সস আমার ঘরে করা। টমেটো সস আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। আমি বাটিটি সাইডে রেখে দিলাম। তারপরে একটা বাটি নিয়েছি, বাটিতে 2.5 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তো আটার ভিতরে সামান্য লবণ দিয়েছি, তারপরে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। এবার মিক্সড করে দিচ্ছি। এবার আমি আটার ভিতরে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিলে লেয়ার সৃষ্টি হবে। আমি আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে লেয়ার তৈরি হয়। তো আমি আবারও পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরকম করে কয়েকবার মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে দেখুন। এবার আমি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির ভিতর দিয়ে দিচ্ছি, ছাঁকনিতে চেলে নিচ্ছি। এভাবে আমি বারে বারে করে নিব। তো আমি চেলে নিচ্ছি, চেলে তারপরে আমি আলাদা প্লেটে রেখে দিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো লেয়ার সেঁকে নিব। সেঁকে নেওয়ার পরে বাকি আটা থাকবে, সেই আটার ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই গোলার ভিতরে বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। তো আমি বেশি ঘন করি নাই, আবার বেশি পাতলাও করি নাই। এবার বাঁধাকপি মেখে নিচ্ছি ভালো করে। তো কিছুক্ষণ মাখার পরে যদি মনে হয় যে পানি পানি, তাহলে আটা বা ময়দা দিয়ে দিতে হবে। তো আমার ক্যাবেজের ভিতরে যেহেতু একটু পানি পানি আছে, সেজন্য আমি এখানে আটা দিচ্ছি হাফ কাপের মতো। আটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও ভালো করে মেখে নিচ্ছি। বাঁধাকপি মাখানো হয়ে গেছে। এবার আমি শেপ দিব। তো হাতের ভিতরে অল্প একটু বাঁধাকপি নিলাম, বড়ার শেপের মতো করলাম। তারপরে অন্য হাতের উপরে রাখলাম। তো রাখার পরে এখানে আমি নিয়েছি চিজ। এই চিজ আমি কিউব করে কেটে নিয়েছি। এবার একটা একটা করে এই বাঁধাকপির ভিতরে দিয়ে বলের মতো করব। দেখুন আমি কিভাবে কি করছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো পনিরের উপর বাঁধাকপি দিলাম, তারপরে সুন্দর করে আমি গোল করে নিব। ভালো করে গোল করতে হবে, তা না হলে ভাজার সময় চিজ বের হয়ে যাবে। তো এরকম হয়েছে দেখুন, আমি ভালো করে গোল করে নিয়েছি। এবার আমি সেই লেয়ারের উপরে দিয়ে গড়িয়ে নিচ্ছি। আমি দুটো প্রসেসে দেখাবো, আপনাদের যেটা ইচ্ছা সেটা করে নেবেন। তো আমি ভালো করে লাগিয়ে দিলাম লেয়ার। এবার আরেকটি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। আমি ক্যাবেজ নিলাম, নেওয়ার পরে চিজ নিলাম, চিজ দিয়ে আবারও বাঁধাকপি দিলাম, দিয়ে ভালো করে বল করে নিচ্ছি। এবার গোলার ভিতরে চুবিয়ে নিচ্ছি
সাথে সাথে উঠিয়ে নিতে হবে। উঠানোর পরে সেই লেয়ারের উপরে দিয়ে গড়িয়ে নিতে হবে। এই কাজটি তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ভালো হবে না। আর লেয়ারগুলো লাগানোর পরেই সাথে সাথে তেলে দিতে হবে। তো আমি চুলায় তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে আর তাড়াতাড়ি করতে হবে। যদি এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করেন, বানানোর সাথে সাথেই তেলে দিতে হবে। সাথে সাথে না দিলে লেয়ারগুলো ফুটে উঠবে না। দেখুন আমার একটা নাস্তা হয়ে গেছে, বাকিগুলো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার সবগুলো নাস্তা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার পরিবারের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন বেবিরা অনেক পছন্দ করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি আরেকটি কাজ করি, সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, চিজ গলে গেছে। আর চিজ বাচ্চারা অনেক পছন্দ করে, আপনার বাসায় ট্রাই করবেন। এটা অনেক হেলদি, ভেজিটেবল আছে। টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।